আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে কিভাবে অ্যাডোবি ফটোশপে আপনি প্রফেশনাল ওয়েতে একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। হয়তোবা আপনি অনেকদিন যাবত ফটোশপ ব্যবহার করছেন, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এখনও আপনি বিগিনার লেভেলের ব্যাকগ্রাউন্ড রিমুভের টুলগুলো ইউজ করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, যেটা অনেক ক্ষেত্রেই প্রফেশনাল কাজে আপনি ব্যবহার করতে পারছেন না। তাই আজকের ভিডিওতে আপনি একজন বিগিনার হলেও আপনি শিখে যাবেন কিভাবে প্রফেশনালভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড নিমিষেই রিমুভ করা যায়। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন এমন দুর্দান্ত সব ভিডিও পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা সবাই জানি ফটোশপ খুবই এসেনশিয়াল একটা জিনিস, তবে এটার ব্যবহার যে যত ভালো জানবে সে এটার কাছ থেকে তত বেশি বেনিফিট পাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ফটোশপের যে ভার্সনটি ব্যবহার করব সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2019। আপনি 2016 পর থেকে যে কোনো ভার্সন এইভাবে ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই। আর কোনো ধরনের সিস্টেমেও আশা করছি কম বেশি হওয়ার কথা না, ঠিক আছে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো এটি হচ্ছে এই ছবিটি। এই ছবিটি আমি কেন নিয়েছি, কারণ মেয়েদের চুল সাধারণত এই যে বিভিন্ন ধরনের ফাঁকা টাকা বা ইনকমপ্লিটনেস থাকে, বা এদিকে আপনার বিভিন্ন ধরনের এরিয়া থাকে, যে এরিয়াগুলোকে কমপ্লিটলি আমরা আসলে রিমুভ করতে পারি না, ঠিক আছে। যেটা প্রফেশনালভাবে রিমুভ করলে আপনি হয়তোবা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন, কিন্তু যদি আমরা রেগুলার সিস্টেমগুলো ব্যবহার করে রিমুভ করতে যাই তাহলে সেক্ষেত্রে হয়তোবা একদম সমান হয়ে যাবে, অথবা একটু কম বেশি থাকবে আর কি, ঠিক আছে। তো এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই, যদিও একদম নতুন হয়ে থাকেন ফটোশপে, তারপরেও ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা স্মুথলি রিমুভ করতে পারবেন, ঠিক আছে। সেটা মাল্টিপল ব্যাকগ্রাউন্ড হতে পারে অথবা সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড হতে পারে, ঠিক আছে। তো আমরা যে ছবিটা নিয়েছি এটা হচ্ছে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড কালার, আর সিঙ্গেল কালারে তো আরও একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তো আমরা সরাসরি আমাদের ফটোশপটা অন করেছি, এবং ফটোশপ অন করার পরে আমরা এইখান থেকে জাস্ট ফটোশপে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলাম ছবিটা। তো ছবিটা ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পরে এখন আমাদের যেই কাজ, সেই কাজটা হচ্ছে কিছুই করব না, আমরা জাস্ট এই ছবিটাকে একটু ডার্ক করে নিব, ন্যাচারালি রিলেটিভে গিয়ে একটু ডার্ক করে নিব, এবং এইখান থেকে এসে আরও একটু ডার্ক করে নিব, এই যে, ঠিক আছে। তো ডার্ক করে নিলে আপনার সুবিধাটা কি হবে, আপনার ছবিটাকে আপনি ভালোভাবে ক্যাচ করতে পারবেন, ধরতে পারবেন, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনার জন্য ভালো হবে। প্রয়োজনে আপনার ছবির যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন তখন প্রয়োজনে এটাকে আবার আপনি যতটুকু ন্যাচারাল করা দরকার বা যতটুকু ব্রাইটনেস কমানো বাড়ানো দরকার সেটা বাড়াতে পারবেন। তো আমরা যেটা করব, আমরা সরাসরি চলে যাব সিলেক্টে এসে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড মাস্ক। এটাকে আপনি অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আর লিখলেও কিন্তু চলে আসবে। তো আমরা এটাতে সিলেক্ট করছি। সিলেক্ট অ্যান্ড মাস্কে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা ওভারলে রেড শ্যাডো চলে এসেছে। তো ওভারলে রেড শ্যাডোটা যদি না এসে থাকে আপনাদের ক্ষেত্রে, তাহলে আপনারা জাস্ট এইখানে চলে আসবেন, ভিউ মোড থেকে এখান থেকে ওভারলেতে দিয়ে দিবেন, ঠিক আছে। তো ওভারলেতে দিয়ে দিলে আপনি এটা দেখবেন যে 50% আছে কি না। 50% থাকলেই এনাফ। তো 50% থাকার পরে আপনি সরাসরি এই আইকনটা যেহেতু আপনার সিলেক্ট করাই আছে, এটাকে জাস্ট আপনারা 13% করে নিলেই আমার মনে হয়, বা 15% করে নিলেই এনাফ। তো আপনারা ছবির উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন ছবির উপরে কিন্তু আমি ক্লিক করেছি। তো জাস্ট একটা ক্লিক করার পরে এখান থেকে এই যে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে ফটোশপ থেকে অটোমেটিক্যালি আপনার পুরো যে সাবজেক্টটা আছে এটাকে ফটোশপ ক্যাচ করে ফেলেছে। সত্যি ফটোশপ কিন্তু খুবই দুর্দান্ত আপনার কাজগুলো করে দেওয়ার জন্য। ফটোশপে এমন এমন কিছু ফিচার্স আছে যেগুলো ব্যবহার করলে আসলে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ফটোশপ নিয়ে যদি আপনাদের আরও কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে পরবর্তীতে সে সম্পর্কেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো এখনও কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি। তো এটাকে আমরা আরেকটু জুম করে এই যে এটাতে ধরে জাস্ট যে জায়গায় চুল আছে ওই জায়গাগুলোকে আমরা একটু স্মুথ করে দিব, ঠিক আছে। এই যে
এই জায়গাগুলোকে আমরা স্মুথ করে দিব, এখানেও চুল আছে, ঠিক আছে। এই জায়গাগুলোকে আমরা ধরে ধরে স্মুথ করে দিব। তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য কোনো রকম দেখাচ্ছি, আপনারা অবশ্যই ভালো করে করবেন, যে যত ভালো করে করবেন তারটা তত সুন্দর হবে। আর যেখানে আপনার এটা মনে হচ্ছে একটু স্মুথ নেই, সেটাকে আপনি জাস্ট অল্টারে ক্লিক করলে মাইনাস আইকন চলে এসেছে দেখতে পাচ্ছেন। এই মাইনাস আইকন দিয়ে ক্লিক করলে আপনি আবার এটাকে ডিসিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এটাকে আমরা কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলেছি। তো এখন আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমরা সরাসরি এখান থেকে রেডিয়াস কমাতে বাড়াতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমরা রেডিয়াসটাকে 29% দিয়ে দিচ্ছি। তো রেডিয়াস যখন আমরা কমাচ্ছি তখনই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন যে ছবিটা কীভাবে কাজ করছে, ঠিক আছে। রেডিয়াস আমরা 29% না দিয়ে আমরা 40% দিয়ে দিলাম, ঠিক আছে। তো 40% দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে গলার এখানে কিন্তু আপনার ছবির যে মূল সাবজেক্ট এটা থেকে কিছুটা চলে গিয়েছে। তো এটাকে আপনি ভালোভাবে বোঝার জন্য এখান থেকে জাস্ট আপনি ব্ল্যাকে ক্লিক করবেন, ক্লিক করে এইটাকে আবার এখান থেকে এই যে এই আইকনে ক্লিক করে এখান থেকে প্লাস আইকনটাকে রেখে এই যে ব্রাশ টুল বি এটা দিয়ে আপনি জাস্ট এটাকে পরিপূর্ণ করে দিবেন, ঠিক আছে। অথবা আপনি এখান থেকে চাইলে স্মুথ করলেও কিন্তু এটা স্মুথ হয়ে যাবে। আবার আমরা আমাদের অরিজিনাল ছবিতে চলে আসছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে। তো এখন আমরা এটাকে দেখতে পাচ্ছেন যে আরেকটু স্মুথ করলে কিন্তু দেখতে ভালো লাগবে। আমরা আরেকটু স্মুথ করে দিচ্ছি, 23 দিয়ে দিচ্ছি। ফেদার যদি স্পেসিফিক কোনো কাজে আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ফেদার দিতে পারেন। তো আমরা এখানে ফেদার ধরে নিন যে 1% দিয়ে দিলাম এবং দেন এখানে কন্ট্রাস্ট দিয়ে দিচ্ছি। কন্ট্রাস্ট দিলে কি হবে এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। কন্ট্রাস্ট দিলে আপনার এই যে দেখেন, এই যে আপনার জিনিসটা আরেকটু হার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কন্ট্রাস্ট এইটুকু রাখলাম, তারপরে আবার ওভারলেতে চলে যাচ্ছি। দেন আমরা এই যে শিফট ইডস এটাতে যদি আপনি মাইনাস করেন তাহলে এই যে মানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে সেটাকে আরও স্মুথলি সে কিছুটা ধরবে। আর যদি আপনি এটাকে প্লাস করেন তাহলে আপনার ছবি থেকে কিছুটা আরও ইনক্লুড হবে আপনার সাবজেক্টে। তো আমরা মাইনাস করে দিচ্ছি, এই যে এতটুকু মাইনাস থাকলেই আমাদের জন্য ইনাফ, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা মোটামুটি কিন্তু অনেকটাই রিমুভ হয়ে গিয়েছে, ঠিক আছে। ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ এখনও হয় নাই, তো আমরা এখনই করব। তো এটা করার পর আপনার যে কাজটা সেই কাজ করতে হবে। এইখান থেকে লেয়ারে চলে যাবেন, লেয়ার আউটপুট টু লেয়ার মাস্কে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমরা লেয়ার মাস্কে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা প্রপার ওয়েতে রিমুভ হয়েছে কিনা? আমরা এখানে একটা সলিড লেয়ার নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সলিড কালারে চলে যাব। আমরা সলিড কালার থেকে ধরে নিন যে আমরা একটু ডার্ক কালার নিয়ে নিচ্ছি, এটাই নিচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমরা টান দিয়ে ধরে ছবির নিচে নিয়ে আসছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ছবিটা কিন্তু অনেকটাই স্মুথলি রিমুভ হয়েছে। তো এখন যদি আরও কোনো ল্যাকিংস আপনার কাছে মনে হয়, যেমন এখানে একটু সাদা সাদা রয়েছে, তারপরে এখানে একটু সাদা সাদা রয়েছে, এখানে একটু সাদা সাদা রয়েছে, এটা আপনারা কীভাবে রিমুভ করবেন? এটা রিমুভ করার জন্য আপনারা আবারও ওই ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে পিক্সেল লেয়ার প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে এসে এইখানে ক্লিক করবেন, আবারও মাস্কে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাবেন। সিলেক্ট অ্যান্ড মাস্কে আসার পরে এইখান থেকে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে রিফাইন ইটস ব্রাশ টুল আর, এটাতে ক্লিক করবেন বা আরে চাপবেন। চেপে জাস্ট আপনি এটাকে একটু জুম করে নেবেন। জুম করে যে জায়গাগুলোতে আপনার ল্যাকিংস ছিল সেই জায়গাগুলোতে আপনি আরেকবার ক্লিক করবেন, ঠিক আছে। এই যে জাস্ট মাউস দিয়ে প্রেস করবেন যেই জায়গাগুলোতে সাদা অংশ আছে, ঠিক আছে। তো আমি আসলে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কোনো রকম করে দেখাচ্ছি। আপনারা কিন্তু যখন আপনাদের কাজটা করবেন তখন অবশ্যই মনোযোগ সহকারে এবং ভালোভাবে করবেন, ঠিক আছে। আর এখান থেকে যদি আপনার মনে হয় যে ইটস কমানে বাড়ালে আপনার জন্য ভালো হবে, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। আপনার যদি প্রয়োজন মনে হয় এখান থেকে আপনি ইটস বাড়াবেন, সেটাও করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। আবার আমরা যদি দিয়ে দিই, তো এখন দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেকটা সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, ঠিক আছে। তো এইখানে আপনি কিন্তু চাইলে এখন যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন।
আমি যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি আমি একটা মাল্টিপল কালারের ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে ইউজ করে দেখাই। যেমন আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে জাস্ট এখানে ড্র্যাগ করে দিয়ে আমরা এই ছবির নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ল্যাকিংস আছে। তো এটাকে রিমুভ করার জন্য আপনি আবারও চলে যাবেন ছবিতে এবং এখান থেকে প্রপার্টিজে ক্লিক করে আবারও এখানে মাস্কিংয়ে চলে আসবেন এবং সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে আসবেন। সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে এসে এইখান থেকে আপনি এটাকে কিন্তু মাইনাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে মাইনাস আইকনে ক্লিক করে এটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। এইখান থেকে মাইনাসে চলে যেতে পারেন সরাসরি, অথবা প্লাসে থাকলে জাস্ট অল্টারে ক্লিক করে অল্টার থেকে এগুলো আপনি করে নিতে পারবেন একদম ইজিলি। তো আমি আসলে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, বারবার বলছি, সেজন্য আসলে খুব বেশি করে আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট যতটুকু করলে আপনারা বুঝতে পারবেন ততটুকু দেখাচ্ছি। আপনারা আপনাদের যতটুকু করা দরকার, যতটা ভালোভাবে করা দরকার এখান থেকে একটু কম বেশি করে সেটা করে নেবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ছবি খুবই দুর্দান্তভাবে আমাদের এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এবং এটাই কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রফেশনাল সিস্টেম। অনেকেই এই মাস্কিং সিস্টেমটাকে বিভিন্ন ওয়েতে ব্যবহার করে। কেউ সরাসরি আপনার ছবিতে গিয়ে আগে ছবিটাকে সিলেক্ট করে, যেমন আমরা যদি আবারও ছবিটাকে নিয়ে আসি এখানে, কেউ গিয়ে এখান থেকে আগে ছবিটাকে সিলেক্ট করে তারপরে এখান থেকে মাস্কিংয়ে যায়, অথবা কেউ সরাসরি আমি আপনাদেরকে যেভাবে দেখালাম সিলেক্টে এসে সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যায়, ঠিক আছে। তো আপনারা চাইলে এই ছবিতে একটু এখান থেকে ড্রপ অ্যান্ড শেডও ইউজ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়, ঠিক আছে। ড্রপ অ্যান্ড শেডও ইউজ করতে পারেন। এখান থেকে ডিস্টেন্স কমিয়ে দিচ্ছি, এখান থেকে অপোজিটি কমিয়ে দিচ্ছি। এই তো এখন কিন্তু অনেকটা ন্যাচারাল মনে হচ্ছে, ঠিক আছে। আরও অনেক ন্যাচারাল মনে হবে যদি আপনার ছবিটা অনেক বেশি সময় নিয়ে আপনি কাজ করেন, কালার গ্রেডিং করেন, সব কিছু করলে আরও বেশি ন্যাচারাল মনে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফটোশপে একটি ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে ফটোশপ নিয়ে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।